আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন না? জি, আমরা সর্বপ্রথমে আপনার সাথে একটু পরিচয় হয়নি। আপুর নাম? শিলা, মনিকা। শিলা মনিকা। আপনাদের বাসা? আমাদের বাসায় আছে তো, আমরা লোকাল আর কি। রাজশাহীর লোকাল না? আচ্ছা আমি ঠিক ঢাকা আছে। থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমরা মোট ৫টা প্রশ্ন করব। ৫টার মধ্যে যদি ৪টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে ছোট্ট একটা উপহার পাবেন। ওকে, ঠিক আছে? লেটস ট্রাই। প্রথম প্রশ্ন আপনাদের জন্য। কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না? বয়েজ স্কুলে। বয়েজ স্কুল। না, আমি প্রশ্ন করেছি কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না? ছাত্র ছাত্র পড়ে না। ওমেন্স মানে হ্যাঁ, মহিলা স্কুল বা মহিলা কলেজ। মানে গার্লস স্কুল। ঠিক আছে, আপনার উত্তরটা সঠিক। আচ্ছা, আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। ছাত্রী শুনেছিলাম প্রথমে। দাদু ছাতা নিয়ে বৃষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভেজেনি, এটা কিভাবে সম্ভব? দাদু রোদ ছাতা ছিল। না, আমি ভালো করে বলি, একটু প্রশ্নটা মনোযোগ সহকারে শুনবেন। দাদু দাদু ছাতা নিয়ে বৃষ্টিতে গেলেন কিন্তু তার চুল ভিজলো না, এটা কিভাবে সম্ভব? ছাতা মাথার উপর থাকলে তো তার চুল কিন্তু ভিজলো না, সে তো বৃষ্টিতে ছাতা নিয়েই গেছে। হ্যাঁ বৃষ্টিতে গেছে ছাতা নিয়ে, হুম। কিন্তু সে তার চুলটা ভিজলো না, কারণ না, একটু ভুল হয়েছে। দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে গেছে। ও দাদু ছাতা না নিয়ে বৃষ্টিতে গেছে দাদু- কিন্তু তার চুল ভিজে তার নাই। মাথায় তো চুলই ছিল না। ঠিক আছে, উত্তরটা একদম রাইট। উত্তর রাইট। ঠিক আছে, আপনাদেরকে দুটো প্রশ্ন করা হয়েছে, দুটো প্রশ্নেরই আপনারা সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে। কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন? গর্তে পড়া। না, গর্তে পড়া তাহলে না, কি আপনাদেরকে পানিতে? আরেকবার উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। Okay. চিন্তা ভাবনা করে একটু ঠান্ডা মাথাতে উত্তর দিবেন। কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন? তাড়াহুড়ার কোনো কিছু নাই, একটু ঠান্ডা মাথাতে উত্তর দিলেই হবে। পড়া অনেক সহজ, কিন্তু বেরিয়ে আসা অনেক কঠিন। প্রেমে পড়া। প্রেমে পড়া। না না না, প্রেমে পড়া, প্রেমে মানুষ কি প্রেমে পড়ে কি প্রেম থেকে উঠে চলে আসে বেরিয়ে না? আসা অনেক মুভ অন কঠিন। করা অনেক কঠিন। হ্যাঁ, মুভ অন, কিন্তু ওখান থেকে মুভ অন করা অনেক আচ্ছা। কঠিন। তাহলে কি আমাকে একটু ভাবতে চিন্তা করবো। পানিতে পড়া। না না, আচ্ছা আমরা এটা আপনার অ্যানসারটা ভুল গণনা করলাম। ঠিক আছে, 3টা প্রশ্নের আপনার 2টা সঠিক উত্তর দিয়েছেন। আপনাদেরকে আর 2টা প্রশ্ন করব, দুটার মধ্যে দুটারই কিন্তু সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ আল্লাহ। ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি? একটু ভালো করে শুনেন। আর আমরা কখন চোখ বন্ধ করি? ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি? হাম তুললে না, একটু চিন্তা ভাবনা করে বলেন। চোখে ঘুমানো ছাড়া কখন চোখ বন্ধ করি? হুম। পানিতে ডুব দিলে। না না না, পানিতে দিলে না। হাঁচি দেওয়ার সময়। আপনারা কি মানে যেটা বলবেন একটা একবার অ্যাকুরেট ভাবে বলতে হবে। আপনারা মেলা কটা বলে ফেলেছেন, তো একটু চিন্তা ভাবনা করে একটা বলেন। এমনি কখন মানে আর কি? প্রশ্ন আরেকবার প্লিজ। প্রশ্নটা হচ্ছে ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি? ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ আমরা বন্ধ করি? বেসিক্যালি কখন, যখন আমরা ঘুমাই তখন চোখ বন্ধ করে থেকে যাই না? হ্যাঁ, হ্যাঁ। চোখ তো বন্ধ করি, তাই কি না? আর কখন আমরা হচ্ছে চোখ বন্ধ করি? ঘুমানো ছাড়াও অন্য কোনো অন্য সময় একটা আমরা সময় আছে, চোখ হ্যাঁ। বন্ধ করি। এটা পারবো না আমি। ঘুমানো ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি? এটা পারবো না আমরা। যখন ইচ্ছা হয় তখনই চোখ বন্ধ না করি। না না, আচ্ছা ঠিক আছে, এটা আপনারা হচ্ছে আমরা পারলেন না। তাহলে আর আচ্ছা, পারলামই না। আপনাদের জন্য লাস্ট প্রশ্ন। ঠিক আছে, ওকে ওকে। বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না, কেন? বৃষ্টি হলো কিন্তু কেউ ভিজলো বৃষ্টি না। এলো কিন্তু কেউ ভিজলো না, কেন? শেষ কারণ প্রশ্ন, একটু হচ্ছে, ঠান্ডা মাথায় একটু বৃষ্টি হলো বলবেন। কিন্তু কেউ ভিজলো না। কারণ কি বৃষ্টিতে বাইরে না গেলে ভিজবে কি? হ্যাঁ সেটাই। না না না, বৃষ্টি এলো, ধরেন এখানে দাঁড়ায় আছে আমরা, বৃষ্টিটা এলো কিন্তু আমরা ভিজলাম না। কারণ আমরা মাথাতে বিয়া দিয়েছিলাম সেজন্য। আপনাদের কাছে কোনো কিছুই নাই, ধরেন কোনো কিছুই নাই, আমরা ইনস্ট্যান্ট এইভাবে দাঁড়ায় আছি, হট করে বৃষ্টি চলে আসলো কিন্তু আমরা কেউ জি। ভিজলাম না। ও সরি, এটা তো না। বৃষ্টি হলো কিন্তু কেউ কেউ ভিজলো না। ভিজলো না। তাহলে এটা হবে বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না। ভাবো ভাবো, আমার মাথায় কিছু আসছে না, আমার মাইন্ড ব্ল্যাঙ্ক। ওয়েট বৃষ্টি আসছে কিন্তু কেউ ভিজতেছে না। বৃষ্টি এলো কিন্তু একটু ঠান্ডা মাথাতে ভাবেন, একটু ঠান্ডা মাথাতে, একদম সহজ প্রশ্ন, ভিজলো না। বৃষ্টি আসছে, মানে একদম সহজ প্রশ্ন, সহজ করে ভাবলেই হবে। হেল্প কর না একটু। ভিজতেছে না। কেমন কথা?
কারণ আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম আচ্ছা সেজন্য। যাই হোক, আমরা তাহলে উত্তরটা লক করে দিচ্ছি। আচ্ছা আপনাদের 5টা প্রশ্ন ছিল, 5টা প্রশ্নের তিনটা- মধ্যে আপনারা দুইটা পেরেছি। 3টা প্রশ্নের উত্তর করতে পারেছেন, আর দুইটা 2টা প্রশ্ন আর কি পারেন নাই। সো সরি, আপনাদেরকে আমরা গিফটটা দিতে পারছি না। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি হ্যাঁ, হবে? আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, তার আগে আমরা আপনার কাছে একটু বিদায় নিয়ে নিই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম।